জয় গুরু। ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। আমরা এই যে মানব জন্ম লাভ করেছি, তো এই জন্ম যে কেবলমাত্র সুখ ভোগের মাধ্যমে কাটিয়ে দেব কিংবা ধন সম্পত্তির মায়ায় মগ্ন হয়ে থাকব, ধন সম্পত্তি নিয়েই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছুটে বেড়াবো, এই জন্য কিন্তু নয়। এই জন্মের প্রকৃত উদ্দেশ্য হলো যাতে করে সমস্ত হিংসা দেশ বর্জিত হয়ে কর্তব্য পালন করতে পারি, সম্পূর্ণভাবে সম্পূর্ণ নিঃস্বার্থভাবে যাতে করে নিজ কর্তব্য দায়িত্ব পালন করতে পারি এবং সবশেষে ঈশ্বর লাভ করতে পারি, ঈশ্বরের কৃপা লাভ করতে পারি। এটি মানব জন্মের প্রকৃত উদ্দেশ্য। পদ্ম পুরাণের ভূমিখণ্ডে বর্ণিত একটি বর্ণনা অনুসারে আজ একটি মোটিভেশনাল স্টোরি অর্থাৎ অনুপ্রেরণামূলক গল্প বলবো, যাতে করে আমরা বুঝতে পারবো যে কিভাবে এই জন্মে আমরা মুক্তি লাভ করতে পারি, ঈশ্বর লাভ করতে পারি কিংবা সংসারে থেকে সুপুত্র লাভ করা যায়। অতি প্রাচীনকালে অমরকণ্টক তীর্থে সোম শর্মা নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তার স্ত্রী সুমনা ছিলেন অতি সাধ্বী এবং পতিব্রতা নারী। তাদের কোনো সন্তান ছিল না, আর সংসারে অভাব অনটন দুঃখ এগুলো ছিল নিত্যসঙ্গী। তাই এইসব দুঃখকে নিয়ে তারা স্বামী স্ত্রী অত্যন্ত দুঃখের সাথে জীবনযাপন করতেন। স্ত্রী সুমনা একদিন দেখল যে স্বামী দিনের পর দিন অত্যন্ত চিন্তিত হয়ে পড়ছেন। স্বামীকে এরূপ চিন্তিত দেখে সুমনা একদিন তার স্বামীকে বললেন যে, দেখুন, আমি বুঝতে পেরেছি আপনি বড়ই চিন্তিত আছেন, তো চিন্তা ত্যাগ করুন। আর তাছাড়া দেখুন, চিন্তার মতো কষ্টদায়ক আর কিছু নেই। সুমনা আরো বললেন যে, দেখুন, এই সংসারে থাকতে গেলে স্ত্রী পুত্র ধন সম্পত্তি ইত্যাদি নিয়ে চিন্তা করতে নেই। আমি বুঝতে পেরেছি যে আপনার মনে এই দুঃখের দুটো কারণ, প্রথমত আমাদের অভাব, আর তাছাড়া আমাদের কোনো সন্তান নেই। স্ত্রী সুমনা বললেন যে, দেখুন, সংসারে জীবের জন্ম তার পূর্বজন্মের কর্ম অনুসারে হয়ে থাকে। অর্থাৎ মানুষ যে এই সংসারে জন্মগ্রহণ করে তার পিছনে একটা কারণ আছে। হয় ঋণ পরিশোধের জন্য অথবা ঋণ আদায়ের জন্য। এই দুটো কারণেই মানুষের জন্ম হয়। তাই মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই নিজ নিজ ঋণবদ্ধতার জন্যই এই পৃথিবীতে জন্মগ্রহণ করে এবং আমাদের সাথে সম্পর্কযুক্ত হয়। শুধু মানুষই নয়, এই জগতের এই পশু পক্ষী, সবকিছুই, সমস্ত প্রাণী এই ঋণবদ্ধতার কারণেই অর্থাৎ পূর্বজন্মের ঋণবদ্ধতার কারণেই তাদের জন্ম হয়ে থাকে। সংসারে শত্রু মিত্র আর উদাসীন এই তিন প্রকার পুত্রের জন্ম হয়। শত্রু ভাবাপন্ন পুত্র হয় দুই রকম। প্রথমত, পূর্বজন্মে কেউ কারো কাছে ঋণ করেছিল কিন্তু সেই ঋণ শোধ করেনি, তখন পরজন্মে ওই ব্যক্তি ওই ঋণ গ্রহণকারীর পুত্ররূপে জন্মগ্রহণ করে। আর দ্বিতীয়ত, পূর্বজন্মে কেউ কারো কাছে কোনো সম্পত্তি গচ্ছিত রেখেছিল কিন্তু সেই গচ্ছিত ধন ফিরে পায়নি। সেই সম্পত্তি যার কাছে গচ্ছিত রাখা ছিল সে তা ফিরিয়ে দেয়নি, বরং নিজেই আত্মসাৎ করেছে। তখন পরজন্মে সেই গচ্ছিতকারী ধন আত্মসাৎকারীর পুত্র হয়ে জন্ম নেয়। এই দুই ধরনের পুত্রই ছোটবেলা থেকেই মা বাবার প্রতি শত্রু মনোভাবাপন্ন হয়, আর বড় হয়েও তাদের মধ্যে সেই ব্যবহারে কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ মা বাবার প্রতি তাদের একটা শত্রু ভাব মনের মধ্যে থেকেই যায়। এমনকি বড় হলে তারা মা বাবার সম্পত্তি অর্থ বৃথা নষ্ট করে, অপচয় করে। আর সেই সন্তান যখন সংসারী হয়, বিয়ে করে, তখন মা বাবাকে হয়তো বলেই বসে যে এই ধন সম্পত্তি এই বাড়ি এগুলো আমার, এগুলো আবার তুমি কবে মালিক হলে, এগুলো আবার তোমার কোথায়, এগুলো সবই আমার। তো এইভাবে তারা মা বাবাকে দুঃখ দেয়। অর্থাৎ এই শত্রু মনোভাবাপন্ন সন্তানেরা মা বাবাকে ছোটবেলা থেকে চিরকালই এভাবে দুঃখ দিয়ে থাকে। এমনকি এই প্রকার সন্তানেরা মা বাবার মৃত্যুর পর যে তাদের পারলৌকিক ক্রিয়াকর্ম যেগুলো করা দরকার, শ্রাদ্ধ তর্পণ ইত্যাদি, সেই কাজগুলো তারা কিন্তু করে না। এবার যারা মিত্র ভাবাপন্ন হয়, অর্থাৎ মিত্র ভাবাপন্ন পুত্রেরা ছোটবেলা থেকেই মা বাবার প্রতি তাদের একটা দারুণ শ্রদ্ধা ভালোবাসা থাকে। তারা মা বাবাকে খুব ভালোবাসে, মা বাবার মঙ্গলের চিন্তা করে, আর মা বাবার মৃত্যুর পর পারলৌকিক ক্রিয়াকর্ম যথেষ্ট ভক্তি শ্রদ্ধা সহকারে তারা পালন করে থাকে।
আর যারা উদাসীন স্বভাবের পুত্ররূপে জন্মগ্রহণ করে তারা চিরকাল ওই উদাসীন অবস্থাতেই থেকে যায়। তারা মা বাবার যে কোনো মঙ্গল কামনা করে তাও নয়, আবার কোনো যে অনিষ্ট কামনা করে তাও নয়। নিজেরা কোনো ব্যাপারে রুষ্ট হয় না, আবার মা বাবার প্রতি কোনো ব্যাপারে মা বাবাকে রুষ্টও করে না। তারা কিছু দেয়ও না আর কিছু নেয়ও না। মা বাবাকে তারা সুখ দেওয়ার ইচ্ছা করে না, তেমনি তাদেরকে যে কোনো দুঃখ দেব, মা বাবাকে কোনো দুঃখ দেব এমন ইচ্ছাও তাদের মধ্যে থাকে না। এখন এই যে পুত্র তিন প্রকার, শত্রু ভাবাপন্ন, মিত্র ভাবাপন্ন আর উদাসীন, ঠিক একইভাবে সমস্ত আত্মীয় স্বজন, ভাই বন্ধু, মা বাবা, সন্তান ইত্যাদি সকলের মধ্যেই এই তিনটা স্তর আছে। অর্থাৎ এরাও এই তিন প্রকারের হয়ে থাকে। এমনকি এই জীব জগতে গরু, ঘোড়া, ছাগল, ভেড়া ইত্যাদি তাদের মধ্যেও ঠিক এই একই ব্যাপার থেকে যায়। আর সব কিছুর পিছনেই রয়েছে, অর্থাৎ এই যে পুনর্জন্ম, পূর্বজন্মের কর্ম অনুসারে আমাদের এই যে পরজন্ম, সেখানে যে ফ্যাক্টরটি কাজ করে সেটি হলো এই ঋণবদ্ধতা। পত্নী সুমনা এবার স্বামীকে বললেন, দেখুন, মানুষের যখন অর্থাগম হয়, মানুষ যখন অর্থ লাভ করে তখন বিনা কারণে, বিনা পরিশ্রমেই হয়ে থাকে। আবার ধন সম্পত্তি যখন চলে যাবার সময় হয় তখন আপনা আপনিই চলে যায়। শত চেষ্টা করলেও সেগুলোকে রক্ষা করা যায় না, রাখা যায় না। এইসব কথা বলে সুমনা তার স্বামীকে শান্ত করার চেষ্টা করলেন। তিনি বললেন যে দেখুন, অহেতুক এই ধন সম্পত্তি, পুত্র ইত্যাদি নিয়ে চিন্তা করতে নেই। ধর্ম পালন করে চলুন, ঈশ্বরকে লাভ করার চিন্তা করুন, ঈশ্বরের কৃপা লাভের চেষ্টা করুন, তাহলেই পুত্র, ধন সম্পত্তি সবই পাওয়া যায়। এই সংসারে যারা ধর্মাচরণ করে তারাই প্রকৃতপক্ষে সুখী। তাই আপনি ধর্মের অনুষ্ঠান করুন। আর যে ব্যক্তি হৃদয় দিয়ে, ভক্তি দিয়ে, শ্রদ্ধা দিয়ে ধর্মাচরণ করে থাকে তার কাছে অপ্রাপ্য বা অলভ্য বলে কিছু থাকতে পারে না। এই সমস্ত কথা বলার পর সুমনা স্বামীকে ধর্ম সম্পর্কে নানা কথা বললেন। ধর্মের স্বরূপ সম্পর্কে বললেন, ধর্মাচরণে লাভ কি হয় এ সম্পর্কে তিনি বললেন। স্ত্রীর মুখে এই সমস্ত কথা শুনে সোম শর্মা অত্যন্ত আশ্চর্য বোধ করলেন। তিনি স্ত্রীকে বললেন যে দেখো সুমনা, তুমি এই এত ধর্ম কথা, এত তত্ত্ব কথা তুমি শিখলে কোথায়? সুমনা তখন বললেন যে দেখুন, আপনি জানেন যে আমার বাবা অত্যন্ত তত্ত্বজ্ঞ ব্যক্তি ছিলেন, অত্যন্ত ধর্মপরায়ণ ব্যক্তি ছিলেন। আমাদের বাড়িতে তখন বহু সাধু সন্ত ব্যক্তিরা আমাদের বাড়িতে আসতেন। বাবা তাদেরকে শ্রদ্ধা করতেন, তারাও বাবাকে খুব ভালোবাসতেন। তো তাদের কাছ থেকে, তাদের মুখ থেকে নানা ধর্ম কথা শুনেছি। আমি ছিলাম বাবার একমাত্র মেয়ে, আর তাই বাবা যখন কোনো সৎসঙ্গে যেতেন, কোনো ধর্ম আলোচনা হচ্ছে এমন কোনো সভায় যেতেন, বাবা আমাকে সঙ্গে করে নিয়ে যেতেন। আর তখন সেখানে গিয়ে আমি ধর্ম কথা, তত্ত্ব কথা নানা কিছু আমি মন দিয়ে শুনতাম। আর সেগুলোর মধ্যে আমার যা মনে আছে আজ আমি আপনাকে সেগুলোই বললাম। সোম শর্মা খানিকক্ষণ ভাবলেন, তারপর তিনি স্ত্রীকে বললেন, আচ্ছা, তুমি তো তত্ত্বকথা, ধর্মকথা সম্পর্কে বললে, তো আমাকে একটা ব্যাপারে বলো তো, কিভাবে সুপুত্র লাভ করা যায়? সুমনা তখন বললেন যে এক কাজ করুন, আপনি মহর্ষি বশিষ্ঠের কাছে যান এবং তাকে এই প্রশ্ন করুন, তার কৃপায় আপনি সন্তান লাভ করতে পারেন। সোম শর্মা তখন মহর্ষি বশিষ্ঠের কাছে গেলেন এবং মহর্ষি বশিষ্ঠকে প্রণাম করে তিনি বশিষ্ঠের কাছে এই প্রশ্ন উত্থাপন করলেন। সোম শর্মা মহর্ষি বশিষ্ঠকে বললেন, প্রভু, আমি এমন কি পাপ করেছি যে আমার কোনো সন্তান নেই? এমনকি আমি অতি দরিদ্র, আমার কোনো ধন সম্পত্তিও নেই। তো আমি এত কি পাপ করেছি, বা এই জন্মে আমি এমন কি করতে পারি যাতে করে আমার এই পাপ দূর হয়? মহর্ষি খানিকক্ষণ চিন্তা করে সোম শর্মাকে বললেন, দেখো, পূর্ব জন্মে তুমি অত্যন্ত লোভী ছিলে, আর সকলের প্রতি তোমার মনে একটা হিংসা ছিল। তুমি কোনোদিন তীর্থ ভ্রমণ, দান, ধ্যান ইত্যাদি কোনো দিন তুমি করনি। এমনকি ঘরে যখন কোনো উৎসব অনুষ্ঠান হতো, কোনো ধর্মীয় অনুষ্ঠান হতো, শ্রাদ্ধ তর্পণাদি হতো, তখন তুমি ঘরে থাকতে না, ঘর থেকে বাইরে চলে যেতে। কেবল টাকাই ছিল তোমার একমাত্র লক্ষ্য। কিভাবে টাকা পয়সা, ধন সম্পত্তি অর্জন করব, সঞ্চয় করব, এটাই ছিল তোমার একমাত্র লক্ষ্য। সেই জন্মে তুমি ধর্মকে ত্যাগ করে অর্থের আশ্রয় নিয়েছিলে। রাত দিন তুমি কেবলমাত্র এই অর্থের চিন্তায়, টাকা পয়সার চিন্তায় মগ্ন থাকতে। তখন তুমি প্রচুর অর্থ উপার্জনও করেছিলে,
কিন্তু তা সত্ত্বেও তোমার মনের ইচ্ছা পূর্ণ হয়নি। টাকা পয়সার প্রতি তোমার লোভ লালসা ক্রমশ বাড়তে লাগলো। সেই জন্মে তুমি যত সম্পত্তি টাকা পয়সা অর্জন করেছিলে সেই সমস্ত টাকা পয়সা মাটিতে পুঁতে রেখেছিলে। স্ত্রী পুত্র তোমার কাছে কত কি চাইতো, তারা টাকা পয়সা চাইতো, কিন্তু তুমি তাদেরকে কোনোদিন একটা টাকাও দাওনি। এমনকি সেই টাকা পয়সা তুমি কোথায় মাটিতে পুঁতে রেখেছিলে মরার সময়েও তুমি তাদেরকে সে কথা বলে যাওনি। টাকা পয়সার প্রতি তোমার এতই মায়া ছিল যে বাড়িতে নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়ে তাদেরকেও তুমি ভালোবাসতে না। সেই কর্মের দরুন, অর্থাৎ পূর্বজন্মের সেই কর্মের দরুন তুমি এই জন্মে অর্থ, পুত্র ইত্যাদি থেকে বঞ্চিত হয়েছ। তবে পূর্বজন্মে তুমি একটি পুণ্যদায়ক কাজ করেছিলে। একবার এক বিষ্ণুভক্ত অতিথিকে তুমি মনে প্রাণের সেবা করেছিলে। তোমরা তখন স্বামী স্ত্রী দুজনে মিলে বিষ্ণুর পূজা করেছিলে আর একাদশী ব্রত পালন করেছিলে। সেই কারণেই তুমি এই জন্মে ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছ, আর সেই কারণেই তুমি বিদুষী স্ত্রী লাভ করেছ। মহর্ষি বশিষ্ঠ বললেন যে দেখো বৎস, এই উত্তম স্ত্রী, ধন সম্পত্তি, পুত্র, আত্মীয় স্বজন ইত্যাদি লাভ হয় কেবলমাত্র ভগবান বিষ্ণুর কৃপাতেই। তাই তুমি এই জন্মে যে তোমার মধ্যে দারিদ্রতা রয়েছে, তোমার কোনো পুত্র সন্তান নেই, এই যে ব্যাপারগুলো হয়েছে, তো তুমি এখন ভগবান বিষ্ণুর শরণ গ্রহণ করো, ভগবান বিষ্ণুর ভজনা করো। মহর্ষি বশিষ্ঠকে প্রণাম করে সোম শর্মা নিজ বাড়িতে ফিরে এলেন। বাড়িতে ফিরে এসে তিনি স্ত্রীকে সমস্ত কথা বললেন। এবার স্বামী স্ত্রী মিলে, অর্থাৎ সোম শর্মা এবং তার স্ত্রী সুমনা দুজনে মিলে ঈশ্বর চিন্তায় গভীরভাবে নিমগ্ন হয়ে গেলেন। চলতে ফিরতে, কথা বলতে বলতে, খেতে শুতে সবসময় তারা ঈশ্বর চিন্তা ছাড়া তাদের মনের মধ্যে আর কোনো চিন্তাই ছিল না। তাদের জীবনে যত প্রকার বড় বিপদই আসুক না কেন, তারা কোনো প্রকার বিচলিত হতেন না, কাউকে হিংসা করতেন না। কেবলমাত্র ঈশ্বর চিন্তাতেই তারা সময় অতিবাহিত করতেন। ভগবান বিষ্ণু তাদের এই ভগবত ভক্তি দেখে তাদের ভগবান বিষ্ণুর মনের মধ্যে অত্যন্ত দয়া হলো, কৃপা হলো। একদিন ভগবান বিষ্ণু তাদেরকে দর্শন দিলেন এবং বর দিলেন। তিনি বললেন কিছুদিনের মধ্যেই তারা এক পুত্র সন্তান লাভ করলেন। সন্তানের নাম রাখলেন সুব্রত। ছোটবেলা থেকেই এই সুব্রত ভগবানের প্রতি অত্যন্ত অনুরাগী। বালক সুব্রত যখন খেলা করত তখনও তার মনে মনে ভগবান বিষ্ণুর নাম স্মরণ করত। মা যখন এই বালককে খেতে ডাকতেন তখন সুব্রত বলতো যে মা, আমি তো সবসময় ভগবানের চিন্তা করি, ভগবানের নাম চিন্তা করা অমৃত সমান, তাই আমি তো সবসময়ই অমৃত পান করি। বালক সুব্রতর এমন অভ্যাস যে তাকে যা কিছু খাবার দাবার দেওয়া হতো, বালক সুব্রত সমস্ত কিছুই ভগবানকে নিবেদন করে তারপর সেই প্রসাদ গ্রহণ করত। রাত্রে যখন বিছানায় শুতে যেত তখনও শোবার সময় ঘুমানোর আগে পর্যন্ত ভগবান বিষ্ণুর নাম স্মরণ করত এবং বিছানায় শুয়ে সে বলতো যে আমি যোগেশ্বর ভগবান বিষ্ণুর শরণ নিচ্ছি। তাই খাবার সময়, খেলাধুলার সময়, পড়াশোনার সময়, সব সময় মনের মধ্যে সে ভগবান কৃষ্ণের, ভগবান বিষ্ণুর নাম স্মরণ করে চলত। এবার ধীরে ধীরে সেই বালক সুব্রত বড় হয়ে উঠল, কিন্তু যখন বড় হলো, যখন যৌবনে পা দিল, তখনও তার মনের মধ্যে কোনো প্রকার বিকার লক্ষ্য করা যায়নি। অর্থাৎ ছোটবেলা থেকেই সে ছিল ঈশ্বরানুরাগী, আর এখনো তার মধ্যে সেই একই ভাব বর্তমান। ভগবান বিষ্ণু একদিন সুব্রতর প্রতি কৃপা করে তাকে দর্শন দিলেন। সুব্রতকে বললেন, বৎস, বলো তুমি কি বর চাও? সুব্রত তখন জোর হাতে ভগবান বিষ্ণুকে প্রণাম করে বলল, হে প্রভু, আপনি যদি আমার প্রতি সন্তুষ্ট হয়ে থাকেন তো আমাকে এই বর দিন, যাতে করে আমার পিতা মাতা সশরীরে আপনার পরম ধাম বৈকুণ্ঠে যেতে পারেন সেই বর দিন, এবং তার সাথে আমার স্ত্রী এবং আমাকেও আপনার পরম ধাম বৈকুণ্ঠ লোকে আমাকে নিয়ে চলুন। ভগবান বিষ্ণু এই সুব্রতর প্রতি অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং তাকে সেই বর প্রদান করলেন। পুত্রের ভক্তির প্রভাবে সোম শর্মা আর সুমনা উভয়ই বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হলেন। তাই সংসারে আমাদের এই যে জন্ম মৃত্যুর চক্র, আমাদের এই যে আসা যাওয়া, এর পিছনে রয়েছে কেবলমাত্র ঋণবদ্ধতা, অন্যের কাছে ঋণবদ্ধতা। ঋণ পরিশোধের জন্য কিংবা
ঋণ আদায়ের জন্যই আমাদেরকে এই সংসারে বারবার জন্মগ্রহণ করতে হয়। জীবনে আমরা অনেকের কাছেই অনেক কিছু নিয়েছি, আবার অনেককে অনেক কিছু দিয়েছি। এই যে দেওয়া নেওয়া, এই ভাব আমাদের পূর্বজন্ম থেকে, বহু পূর্বজন্ম থেকেই এটা চলে আসছে। আর সেই কারণেই আমাদেরকে বারবার এই সংসারে, এই জন্ম মৃত্যুর চক্রে আমাদেরকে আসতে হয়। এই ধারাটি রোধ না করা পর্যন্ত আমাদের কোনো প্রকার রক্ষা নেই, কোনো দিক থেকেই আমাদের রক্ষা নেই। অর্থাৎ আমাদের এই জন্ম মৃত্যু চলতেই থাকবে। সংসারে আমাদের মা বাবা ভাই বোন ইত্যাদির সাথে যে সম্পর্ক, এই সম্পর্কটি কেবলমাত্র এই ঋণবদ্ধতার কারণে। তাই এই লেনদেনের প্রতি মায়ামোহ ত্যাগ করে শুধুমাত্র নিঃস্বার্থভাবে যদি কর্তব্য কর্ম পালন করা যায়, তাহলেই আমরা মুক্তি লাভ করতে পারি। আর পূর্বজন্মের এই ঋণবদ্ধতার কারণে যদি আমরা লেনা দেনা, অর্থাৎ এই লেনদেন ব্যাপারটি আমরা যদি চালিয়ে যাই, তাহলে আমরা কোনো দিনই মুক্তি লাভ করতে পারবো না। অন্যের প্রতি শত্রু মনোভাবাপন্ন নয়, বরং সেখানে ক্ষমা প্রদর্শন করতে হবে। শত্রুতার বদলে তার সাথে সৎ ব্যবহার করতে হবে। নিঃস্বার্থভাবে অপরের মঙ্গলের জন্য চেষ্টা করতে হবে। আর অপরের মঙ্গলের জন্য যদি আমরা চেষ্টা করি, কর্ম করি, তাহলে আমাদের পূর্বজন্মের সেই পাপ, সেই সমস্ত ঋণ, এগুলো শোধ হয়। আর এই জন্মে কোনো কিছু চাওয়া চলবে না, তাহলেই আর নতুন করে ঋণ হবে না। এই ঋণের হাত থেকে, অর্থাৎ পূর্বজন্মকৃত ঋণের হাত থেকে মুক্ত হলেই আমরা মুক্তি লাভ করতে পারি। সমস্ত ঋণভার মুক্ত হলে আর কারো কাছে দায়গ্রস্ত থাকতে হয় না। ঈশ্বর ভজনার মাধ্যমে আমরা সেই ঋণ থেকে মুক্ত হয়ে আমরা মুক্তি লাভ করতে পারি। ঈশ্বর ভজনার মাধ্যমেই আমরা ধন সম্পত্তি, সুপুত্র লাভ ইত্যাদি আমাদের হয়ে থাকে। আর তখন আমরা সংসারে অত্যন্ত আনন্দের সাথে, অত্যন্ত সুখের শান্তিতে দিন যাপন করতে পারি। শেষে ঋণ জাল থেকে যদি আমরা মুক্ত হতে পারি, তাহলে আমরা চিরকালের মতো বৈকুণ্ঠবাসী হয়ে যেতে পারি। আজ এই পর্যন্তই। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।